আপনার শখের স্মার্টফোনটি ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন, আর যদি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনার ফোনে বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে। সো ভাইরাস থেকে কিভাবে আপনার ফোনকে রক্ষা করবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো করার রিকোয়েস্ট থাকবে, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো রেগুলার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। আপনার স্মার্টফোনটি ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে যে জিনিসটা আপনি লক্ষ্য করবেন, স্বাভাবিকের চেয়ে বেশি ডাটা খরচ হবে। ধরেন আপনার 1 GB ডাটা দিয়ে ফেসবুক এবং ইউটিউবিং করতে সারাদিন যেত, দেখবেন যে তার অর্ধেক সময়ে আপনার ডাটা শেষ হয়ে যাচ্ছে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ফোনে ভাইরাস আক্রান্ত হয়েছে। দ্বিতীয় নম্বরে যে বিষয়টা রয়েছে, দেখবেন যে একই অসঙ্গতি বারবার হচ্ছে। যেমন দেখলেন যে হঠাৎ করে আপনার ফ্ল্যাশ লাইট জ্বলে উঠতেছে কিন্তু আপনি এই ফ্ল্যাশ লাইট জ্বালাননি। আরেকটা জিনিস, আপনি ক্যামেরা অন করেননি অথচ ক্যামেরা অন হয়ে গেছে। এরকম যদি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে আপনার ফোনটা ভাইরাসে আক্রান্ত হয়েছে। 3 নম্বরে ভাইরাস আক্রান্ত হওয়ার কারণটা হচ্ছে আপনার ফোনে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। দেখা গেছে যে আপনার ফোনের ব্যাটারি আগে একদিন যেত, এখন আপনার অর্ধেক দিনে শেষ হয়ে যাচ্ছে। এরকম কিছু যদি লক্ষণ দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার ফোনটা ভাইরাসে আক্রান্ত হয়েছে। 4 নম্বরে যে বিষয়টা উল্লেখ করব, দেখা গেল যে আপনার ফোনে অস্বাভাবিক কিছু অ্যাড আসতেছে। যেই অ্যাডসগুলো আপনার ফোনে অস্বাভাবিকভাবে আসতেছে, যেই সময় আসার কথা সেই সময় না আসে, তার আগেই চলে আসতেছে। কিছু অ্যাডাল্ট অ্যাড আসতেছে, রেগুলার কাজের বাধা সৃষ্টি করতেছে। এরকম সিচুয়েশন ক্রিয়েট হলে বুঝবেন যে আপনার ফোনটি ভাইরাসে আক্রান্ত হয়েছে। 5 নম্বরে আপনি যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে, দেখবেন যে আপনার হোম স্ক্রিন প্রায়শই চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম সিচুয়েশন ক্রিয়েট হলে দেখবেন যে আপনার ফোনটা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর ফলে আপনার ফোন স্লো হয়ে যায়, হ্যাং করে এবং ল্যাগ করে। সো এই সমস্যাগুলো যদি দেখেন যে হঠাৎ করে হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার ফোনটি ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতক্ষণ আমি আপনাদের স্মার্টফোন কিভাবে ভাইরাসে আক্রান্ত হবে সেটা নিয়ে আলোচনা করছি। এখন বলবো যে যদি আপনার ফোন ভাইরাসে আসলে আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনার ফোনকে কিভাবে ভাইরাস থেকে রক্ষা করবেন সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আপনি চেক করে দেখবেন যে রিসেন্টলি আপনি কোনো অ্যাপস ইনস্টল করছেন কিনা। গুগল প্লে স্টোর থেকে বা গুগল প্লে স্টোরের বাইরে থেকে যে অ্যাপসটা ইনস্টল করছেন সেই অ্যাপসটার কারণে আপনার ফোনটা স্লো হয়ে যাচ্ছে, বা আমরা যে সমস্যাগুলোর কথা বলছি এগুলো আপনি ফেস করতেছেন, তাহলে আপনি যে কাজটা করবেন সেই অ্যাপসটির সাথে সাথে আনইনস্টল করে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার কোনো একটা ট্রাস্টেবল অ্যান্টিভাইরাস দিয়ে আপনার ফোনটা চেক করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পরেও যদি আপনার ফোনের এই সমস্যাগুলো দূর না হয় তাহলে কার্যকরী পদক্ষেপগুলো রয়েছে কিভাবে আপনার ফোনকে সম্পূর্ণ ভাইরাস মুক্ত করবেন। এজন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে আসার পর এখানে অ্যাপসে ক্লিক করবেন। এখানে একটু বলি, ম্যাক্সিমাম ফোনে দেখবেন যে অ্যাপস ম্যানেজমেন্টের নামে। আমার ফোনটি হচ্ছে ভিভো, এই কারণে আমারটা সরাসরি আছে। আমি একটি অ্যাপসের ডাটা ক্লিয়ার করে দেখাচ্ছি, আপনারা বাকি সবগুলো অ্যাপসের ডাটা ক্লিয়ার করবেন। এজন্য আমি ফেসবুকের উপর ক্লিক করতেছি। এরপর এখান থেকে ডাটা অ্যান্ড ক্যাশে ক্লিক করবেন। এরপর এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এটার উপর ক্লিক করবেন। এখান থেকে ডিলেটে ক্লিক করবেন। এখন দেখতেই পাচ্ছেন ফেসবুকে যত ডাটা আছে সব মুছে গেছে। পুনরায় আপনাকে ফেসবুকটি লগ ইন করতে হবে, বাট এটার সাথে যদি কোনো ভাইরাস থেকে থাকে বা কোনো অসঙ্গতি থেকে থাকে তাহলে চলে যাবে। এভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপসে ক্লিয়ার করে নিতে পারেন। সো এই অ্যাপসগুলো ক্লিয়ার করার পরেও যদি দেখেন যে আপনার ফোনের এই সমস্যাগুলো না যায় তাহলে আপনাকে এখন আমি যে সর্বশেষ স্টেপটির কথা বলবো, এই স্টেপটি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার ফোনকে আপনি ভাইরাস থেকে রক্ষা করতে পারবেন। এজন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে আসার পর সার্চ করবেন ফ্যাক্টরি রিসেট, এটার উপরে ক্লিক করবেন। এরপর রেস অল ডাটা এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার আগে একটু বলি, আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার ফোনে যত ডাটা আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। যেমন ধরেন আপনার ফোনে ইমেজ আছে, অডিও আছে, ভিডিও আছে, পার্সোনাল কিছু ডকুমেন্ট আছে, এগুলো অবশ্যই মাস্ট বি আপনি সরিয়ে নেবেন, কারণ সরিয়ে না নিলে আপনার ফোনের ডাটাগুলো মুছে যাবে, তখন আপনি ব্যাকআপ করতে পারবেন না। এই জন্য আপনার ডাটাগুলো কম্পিউটারে বা পেন ড্রাইভে বা অন্য ফোনে ট্রান্সফার করে রাখবেন। ট্রান্সফার করার পর এখানে আসে ক্লিক করবেন। আমি এখন এখানে ক্লিক করতেছি না, কারণ আমার ফোনে এখন রেকর্ডিং চলতেছে। আমি যদি এখন ক্লিক করি তাহলে আমার ফোনটি রেকর্ডিং স্টপ হয়ে যাবে বা রেকর্ডিংটি হারিয়ে যাবে। আপনার ফোনে যদি ভাইরাস থেকে থাকে তাহলে আপনি এই কাজটি করতে পারেন। এটা দেওয়ার পর আপনার ফোনটা একবারে নতুনের মতো হয়ে যাবে। আপনি যখন ফোন কিনেন তখন যেভাবে সেট আপ করছিলেন ঠিক সেভাবে আপনাকে সেট আপ করে নিতে হবে। সব চলে যাওয়ার পর আপনার ফোনটা একবারে ফ্রেশ হয়ে যাবে। তখন আপনার ফোনটাকে আবার নতুন করে চালু করবেন। চালু করার পর আপনার কাজ হবে, আপনার পুরনো ডাটাগুলো যখন ঢুকাবেন তার আগে একটি অ্যান্টিভাইরাস দিয়ে নেবেন। আপনার ফোনের অ্যান্টিভাইরাস দিয়ে এটাকে স্ক্যান করে নেবেন, অথবা পেনড্রাইভ দিয়ে যদি হয়ে থাকে তাহলে কম্পিউটারে এটা স্ক্যান করে নেবেন। তাহলে আপনার ফোনটা আর ভাইরাসে আক্রান্ত হবে না, আপনার ফোনটা আগের মতোই ফাস্ট হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক করার জন্য। আর এরকম যদি ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজটি ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।